আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি বিছনাটা ঝেড়ে ফেলছি, বিছনাটা উঠে ফেলছি। সকালে সকালে কাজটি করে ফেললাম। এখন রান্নাঘরে যাব। আমি পালং শাক দিয়ে রুই মাছ রান্না করব। দুপুরের খাবার আমাদের পালং শাক দিয়ে রুই মাছ রান্না করব। আমাদের আজকে পালং শাক এনেছে, রুই মাছ দিয়ে রান্না করব। আমি পালং শাকটি বেছে ফেলবো। আর শাকটি অনেক ভালো ছিল, খুবই ভালো ছিল, তাজা। রুই মাছ দিয়ে রান্না করব। আমি ভাতটাও চড়িয়ে দিলাম, এই ফাঁকে ভাতটাও হয়ে যাবে। আমি আজকে মুরগি রান্না করব, পালং শাক দিয়ে রুই মাছ রান্না করব আর মুরগি রান্না করব। আমার বাচ্চাদের জন্য মুরগি রান্না করব আর আমরা পালং শাক দিয়ে রুই মাছ খাবো। মুরগি আমি ফ্রাই করতেছি, মাছটা ভাজা খাবে। আমি একটু বাইরে যাব, চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই। আমি বাইরে আসছি, আমি দুটা গাছ কিনবো, ফুলের চারা কিনবো নার্সারিতে। আমি নার্সারি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের দেখাচ্ছি। আমার কাছে ফুলের চারা খুবই ভালো লাগে, গাছগাছালি। তার জন্য আমি কিছুদিন পর পর গাছ নার্সারিতে আসি। আমার গাছগাছালি খুবই পছন্দের। আর এখানে অনেক ধরনের ফুলের চারা আছে। 100 টাকা, 50 টাকা দাম, আর বেশি দামেও আছে, যে যেরকম কিনবে সেরকম। আর ফুলের টব, আমি 2টা ফুলের টবও আনবো আর আনবো, সারও আনবো আমার গাছের জন্য। এই ফুলটি, গাঁদা ফুলের চারাটা 60 টাকা 60 টাকা চাইছে। কৃষ্ণ সব রকমই, এই ছোটো ছোটো টবটি 60 টাকার থেকে নিয়ে 100 টাকা পর্যন্ত দাম, আর 120 টাকাও আছে, আর বেশি দামিটাও আছে। আমরা এই যে এই ফুলের চারাটাও 80 টাকা ছিল, আমরা আনিনি। আমরা 2টা এনেছি অন্য চারা। আর অ্যালোভেরা গাছও আছে, কেসকি কাপ গাছ আছে, সবই 150 টাকা, 200 টাকা, 500 টাকার ভিতরে আমরা এই 2টা ফুলের টব কিনলাম। একটা টব 30 টাকা করে নিচে, 2টা টব 60 টাকা দিয়ে আমরা এই 2টা টব কিনলাম। আর 2টা ফুলের চারা কিনেছি। 2টা ফুলের চারা নিল আমাদের থেকে, একটা চারা। এই নার্সারিটা খুবই ভালো, কমের ভিতরে ভালো ভালো ফুলের চারা পাওয়া যায়। আমি 30 টাকা করে 2টা চারা নিয়েছি 60 টাকা দিয়ে। ফুলটি খুবই দেখতে সুন্দর, খুবই ভালো। আর নার্সারিটা কমে মূল্যে সবাই আপনারা যে ভিজিট করতে পারেন, খুব কমের ভিতরে পাওয়া যাচ্ছে। আজিমপুর মেডানির সামনে এই নার্সারিটা, কমের ভিতরে খুব ভালো 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 মানের গাছ পাওয়া যায়, ফুলের টব পাওয়া যায়, কেসকি ক্যাপ, সব রকমই জিনিস আছে, যার যেরকম লাগবে সবই বেচে। আর এই গোলাপের চারাটা 300 টাকা দাম ছিল, আমি আনিনি। আমার গোলাপের চারা আছে, গোলাপের চারাটি খুবই ভালো ছিল, হলুদ ফুল ফুটে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। গাছগাছালি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, কিন্তু গাছগাছালি খুবই ভালো একটি জিনিস। গাছগাছালি যার যতটুকু জায়গা আছে, আমরা একটি করে গাছ লাগাবো, নিজের জন্য ভালো, মানুষের জন্য ভালো। অক্সিজেন দেয়, গাছগাছালি দেখাও ভালো, চোখের জন্য অনেক উপকার। আমরা একটুছি জায়গা থাকলে একটা টব সুন্দর করে সাজিয়ে যদি এখানে রাখা যায়, দেখতেও অনেক সুন্দর লাগে, অক্সিজেনটা পিওর পাওয়া যায় আমাদের। এই যে এই গোলাপের চারাটা আমার কাছে খুবই ভালো লাগছে, হলুদ ফুল। হঠাৎ করে কিছু পেলে হারানোর ভয় থাকে, আর আস্তে ধীরে জিনিস করলে ওই জিনিসের কদর থাকে। আমরা আস্তে ধীরে সব কিছুই কষ্ট করে ঝুলে ওই জিনিসের মহব্বতটা অন্যরকমই থাকে, হারানোর কোনো ভয় থাকে না। আমরা সব জিনিসই কষ্ট করে নিলে ভালো থাকবে, কষ্ট করে সব জিনিস করা উচিত আমাদের।
আমাদের কষ্ট করলে একদিন সফল আল্লাহ করবেই। আল্লাহ বলছে, উন্নতির জিনিস কখনো বিফলে যায় না, একদিন না একদিন জয় হবেই। এটাই নিয়ম আমাদের। কিন্তু আমরা চেষ্টা করব যার যার জায়গা থেকে আমরা কষ্ট করেই করতে চাই। আমাদের তাড়াহুড়ার এখন আমি বাড়িতে চলে আসব। আমি ফুল আর টব কিনে নিয়ে আসছি। আমি এখন বাড়িতে চলে আসব। আমি এই যে টবটি কিনেছি আর এই দুইটা ফুলের চারা কিনেছি, আমি এখন বারান্দাতে লাগাবো। আমার কাছে ফুলের টব বাগান সাজাতে খুবই ভালো লাগে। কি ফুল আমি জানি না, আপনারা যদি জানেন বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।